এখন আমরা দেখব টেলিফোন বিল। আগে বের করছিলাম কারেন্ট বিল, তাই না? এখন আমরা দেখব টেলিফোন বিল। তো টেলিফোন বিলের ফরম্যাটে আমরা দেখি কি কি থাকে। যে ব্যক্তিকে টেলিফোনটা দেওয়া হয় ব্যবহার করার জন্য তার নাম আছে, কোন টেলিফোনটা দেওয়া হয়েছে সেই টেলিফোনের নাম্বার আছে, অবশ্যই টেলিফোনের নাম্বার আছে। আমি ধরে নিচ্ছি এগুলো টেলিফোনের নাম্বার। ক্যাটাগরি, টেলিফোনটা কোন ক্যাটাগরির, হতে পারে প্রাইভেট অথবা কমার্শিয়াল। তো আমি এরকম ক্যাটাগরিটা উল্লেখ করে দিয়েছি, প্রাইভেট, নিচেটা লিখছি কমার্শিয়াল। এই দুটাকে আমি সিলেক্ট করে ড্র্যাগ করে নিচের দিকে নামাচ্ছি যেন ওগুলোই হয়। বুঝি নাই? বারবার লিখলাম না। এইটা কিভাবে বের করতে হয় এটা আমরা কারেন্ট বিলেই দেখেছি, তাই না? প্রিভিয়াস ইউনিট আর প্রেজেন্ট ইউনিট, এখন প্রেজেন্টের থেকে প্রিভিয়াস বাদ দিলেই পেয়ে যাই, তাই না? এটা আগের মতো সূত্রটা। তাহলে কি করব, E2 থেকে E5 থেকে E5 থেকে বাদ দিব D5, D5 ইন্টার চাপি। তাহলে কি টোটাল কল পেয়ে গেলাম না? যে এইটা ছিল আগের কল, তার পরের মাসের কল এইটা, আর এখন এইটা থেকে এটা বাদ দিয়ে এইটার বিল বাকি আছে, এটা দিতে হবে। তার মানে ওইটার মতোই, কারেন্ট বিলের মতোই। যদি আমরা জুলাইকে চিন্তা করি, এটা আগস্টকে চিন্তা করি, তাহলে আগস্ট মাসে কত টাকা কত ইউনিট ইউজ করছি এটা থেকে এটা বাদ দিলে এটা পেয়ে যাব। একই লাইন রেন্ট, লাইন রেন্ট হচ্ছে লাইন ভাড়া, ঠিক আছে? ওই যে ওরা লাইনে বিভিন্ন প্রবলেম হয় সলভ করে দিয়ে যায়, আসে না লোকজন এসে সলভ করে দিয়ে যায়, এই বিভিন্ন কাজগুলো তারা করে এবং লাইনে একটা ভাড়া নিয়ে থাকে তারা। এখন এই লাইন ভাড়াটা নির্ভর করে এইটা কোন ক্যাটাগরির, ঠিক আছে? বুঝেন নাই? তাহলে লাইন রেন্টটা ফিক্সড করা থাকবে, প্রাইভেটের জন্য একরকম ফিক্সড, কমার্শিয়ালের জন্য আর একরকম ফিক্সড। হ্যাঁ, দিতেই হবে লাইন রেন্ট। এখন ইকুয়াল শর্ত দিচ্ছি যে ইফ যদি এই টেলিফোনটা বলতে কি ক্যাটাগরি কোথায় আছে? C5 না? C5 না? যদি C5 ইকুয়াল, এটা ডাবল কোটেশনের মধ্যে রাখছি, স্ট্রিংগুলোকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয়, যেহেতু এটা একটা স্ট্রিং আকারে ব্যবহার করছি আমরা। সূত্রের মধ্যে স্ট্রিং ইউজ করলে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয়। যেমন আমরা রেজাল্ট শিটে গিয়ে A+, A গ্রেড, A মাইনাস বা ফেল এগুলো যেগুলো করছিলাম ডাবল কোটেশনের মধ্যে রাখছিলাম। তাহলে C5 ইকুয়াল এটা যদি প্রাইভেট হয় তাহলে তাকে দিতে হবে ধরলাম 350 টাকা করে লাইন রেট প্রতি মাসে। বুঝে নাই? আবার যদি এরকম হয় ইফ C5 ইকুয়াল কমার্শিয়াল হয়, এখানে যেই স্পেলিং লিখবো ওখানে কিন্তু সেই স্পেলিংই লিখতে হবে, ঠিক আছে? কমার্শিয়াল ঠিক আছে, CI হবে। আচ্ছা, আমরা বুঝে নিই এটা। এখানে যা লিখবো এখানে তাই করবো। কমার্শিয়াল
তাহলে এখানে আমরা ঠিক করবো। আচ্ছা লিখি, এটা কোনো ব্যাপার না, এখানে যেটা লিখবো এখানে তাই লিখবো, ঠিক আছে। সিআই হবে মনে হয়, সিআই। কিন্তু ওটাও তো সি উচ্চারণ হয়। আচ্ছা এটাকে আমরা এভাবে করছি না, যে আমি এখানে যা লিখলাম এখানেও তাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। লিখে দিই তাহলে এখানে কমার্শিয়াল, এখানেও ঠিক করে নিব। হ্যাঁ, কমার্শিয়াল হলে কি হবে, কত টাকা দিবে এটা উল্লেখ করা থাকবে, তাই না। যদি কমার্শিয়াল হয় কমা দিয়ে বললাম 400 টাকা দিবে বা 500 টাকা। এখন আমার শর্ত কয়টা এখানে, দুইটা শর্ত, তাহলে দুইটা ব্র্যাকেট ক্লোজ করি। হ্যাঁ এখানে ঠিক করে নিচ্ছি, একটাকে বের করে নিই, কমার্শিয়ালটা ঠিক করে নিচ্ছি। এখন যদি এটা ধরে আমরা নিচের দিকে ড্রাগ করি, এখানে বাকিগুলো পেয়ে যাব, পেয়েছি না, অটোমেটিক নিয়ে নিছে। এই সূত্রটাকে আমরা মডিফাই করতে পারি একটু, কিভাবে, আমরা দুইটা কন্ডিশনের মধ্যে না নিয়ে একটা কন্ডিশনের মধ্যেও নিতে পারি, বুঝলেন না। যেমন দেখেন আমি এটা মুছে দিচ্ছি, এটাকে আমরা কি করছি, C5 যদি প্রাইভেট হয় তাহলে 300 টাকা, 350 টাকা দিবে, আর যদি C5 কমার্শিয়াল হয় তাহলে 400 টাকা দিবে। আমি যদি এটাকে এখানে শেষ করে দিই, যার একটা কন্ডিশন আমি দিব না, একটা কন্ডিশনের মধ্যে শেষ করব, তাহলে এখান থেকে আমরা এটা এই কন্ডিশনটা মুছে দিব। তাহলে ব্র্যাকেট একটা মুছে দিতে হবে, যেহেতু একটা কন্ডিশন মুছে দিছি, বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে এটাকে শর্ট করে নিলাম, C5 ইকুয়াল প্রাইভেট হয় তার জন্য 300 টাকা, আর প্রাইভেট ছাড়া যেটা থাকবে, কেমন প্রাইভেট ছাড়া যে কোনো কিছু বলতে কি এখানে কি আছে, কমার্শিয়ালটাই তো নিবে, অন্যটা তো নিবে না, তাই না। প্রাইভেট ছাড়া যেটা আছে এই সূত্রের মধ্যে প্রাইভেট ছাড়া কি আছে, কমার্শিয়াল আছে, এই জন্য আমরা কমার্শিয়াল উল্লেখ না করে এভাবে দিও এটা করতে পারি। এন্টার চাপি দেখেন বের হয়েছে না, সূত্রটা এইভাবে আমরা ছোট করে নিতে পারি, ঠিক আছে। নিচেরটা 400 কেন, আমার তো এখানে কিছু নেই, এখানে 400 হলো কেন, ওই যে কমা দিয়ে দিয়েছি ওটা তো উল্লেখ করিনি, এটা কিসের জন্য, অটোমেটিক আদার্সের জন্য ধরে নিছে, তাই না। মানে এখানে যদি আমি লিখে দিই প্রাইভেট, চেঞ্জ হয়ে গেছে না, বুঝতে পারছেন। আদারের জন্য যে হয় প্রাইভেটের জন্য 350, আর আদারের জন্য মানে কি ওখানে আমি উল্লেখ করি নাই কমার্শিয়াল। আপনারা যদি উল্লেখ করতে চান তাহলে কি কন্ডিশনটা দুইটা হবে, আর না করতে চাইলে কি হবে, একটা কন্ডিশনের মধ্যে কমা দিয়ে লিখবেন, বুঝতে পারলেন। সমস্যা নেই তো এ পর্যন্ত। যদি একই কন্ডিশন থাকে আচ্ছা মনে করেন একের অধিক মানে তো দুইটা আছে, দুইয়ের অধিক, তাহলে কি করবেন, সেক্ষেত্রে প্রথমে আচ্ছা মনে করেন 3টা কন্ডিশন, তাহলে প্রথম কন্ডিশন ধরেন প্রাইভেট, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কমার্শিয়াল, তৃতীয় কন্ডিশন আদার সাপোজ। তাহলে প্রথম কন্ডিশনে দিলেন 350, আবার ইফ C5 গ্রেটার দেন C5 ইকুয়াল কমার্শিয়াল হয় তাহলে তার জন্য দিলেন 400, দিয়ে কমা দিয়ে পরেরটা, এটার জন্য 500, বুঝতে পারছেন, বুঝে নাই। এবার লাইন রেঞ্জ বের হলো, কল অ্যামাউন্ট শর্ত দিচ্ছে যে যে ব্যক্তিগুলো টেলিফোন ইউজ করবে তাদেরকে দিতে হবে প্রতি ইউনিটে 1 টাকা 70 বা 75 পয়সা। ইউনিটে বলছি কিন্তু আমি, মিনিটে না, ইউনিটে। তাহলে কল অ্যামাউন্টটা বের করি, টোটাল কল কোথায়, এখানে
টোটাল কলের সাথে কল অ্যামাউন্ট গুণ করলে তো বের হয়ে যাবে, তাই না? যদি 1 ইউনিটের এত টাকা হয় তাহলে টোটাল কত ইউনিট, তাই না? এটা দিয়ে গুণ হবে না? তাহলে এখানে আমরা লিখবো টোটাল কল কোথায়, এফ তে না, F5 এ। তাহলে লিখবো আমরা F5 ইন্টু কত টাকা উল্লেখ করছো, 1.75, ঠিক আছে? আচ্ছা, এর সাথে যদি আমি হাউস রেন্টটা এই লাইন রেন্টটা যোগ করে নিই, একবারে হয়ে গেল। লাইন রেন্ট তো যোগ হবে অবশ্যই এর সাথে, এই যে লাইন রেন্ট, তাহলে যোগ দিয়ে লাইন রেন্টটা বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে F5 ইন্টু 1.75 আর G5 এর সাথে যোগ হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে এটা হলো কল অ্যামাউন্ট। বের করলাম ভ্যাট। ভ্যাট বের করার জন্য কল অ্যামাউন্টের উপরে ভ্যাট বসানো হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি, কল অ্যামাউন্ট কোথায় পেলাম, এইচ তে না, ইকুয়াল লাইন রেন্টটা মনে হয় যোগ না করলে লাইন রেন্ট, এটা সিস্টেম লাইন রেন্ট সহ, ঠিক আছে? যদি শর্ত দেয় যে লাইন রেন্ট ছাড়া, তখন তাহলে লাইন রেন্টটা পরে যোগ করতাম, বুঝতে পারছেন? লাইন রেন্ট ছাড়া যদি বলতো তাহলে পরে যোগ করতাম, শর্ত তারাই দিবে। তাহলে H5 ইন্টু কত পার্সেন্ট বললাম, 5% বা 7.5%, তাহলে 7.5% পার্সেন্ট দিয়ে দিলাম, পেইন্টার চাপছি, ভ্যাট পেয়ে গেলাম। এখন এটাকে নিচের দিকে ড্রাগ করি, এবার কি হবে, কল অ্যামাউন্টের সাথে ভ্যাট যোগ করে দেবো, ইকুয়াল H5 I5, তাই না? H5 প্লাস I5 ইন্টারচাপি, টোটাল বিল বের হয়ে গেল, বুঝলাম? টেলিফোন বিল। তাহলে এই হচ্ছে টেলিফোন বিল।